নমস্কার। আজ আমরা এক সম্পূর্ণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। ওরা আসে নিশুতি রাতে, প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারিদিক শুনশান, অদৃশ্য। মনে হয় এখানে কেউ বেঁচে নেই, কোনো বাড়িঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে, বাঁশবনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয়। কর্র কর্র। লিচু গাছে ঝাঁক বেঁধে এসে বসে বাদুড়। দু একটা প্যাঁচা খ্যারখেরে গলায় ডাকে। পাঁচলা মোড়ের বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 বার তক্ষ তক্ষ করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে, ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খক, কোনো পুরনো রুগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে ওঠে। তখন বোঝা যায় এই অন্ধকার ঢাকা নিস্তব্ধ ভূমিতেও মানুষের জীবন বহমান। দু একটা জানলা খুলে যায়, দাওয়ায় এসে দাঁড়ায় কয়েকটি ছায়া মূর্তি। আলো ও ঝুম ঝুম শব্দ কাছে এগিয়ে আসে। তারা পাঁচলা মোড়ের অশ্বত্থতলায় থামে। মোট 11 জন উঠতি বয়সের ছেলে, তাদের সঙ্গে 2টি লণ্ঠন, 2 জনের হাতে 2টি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাত ঘষে। শরীরে যেখানে সেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর তারা সকলে মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হেরে রে 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 রে, জাগরে গ্রামবাসীগণ জাগরে। পূব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4 দিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয় এইরকম। তারপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তার মধ্যেখানে এসে ঘুঙুর পরা 4 জন পা ঝুমঝুমোয়। সবাই তালে তালে হাততালি দেয়। হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূত কিনিতে এসেছি ভাই, ভূত কিনিতে এসেছি, ভূতের তেলে আহা আহা, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি।
ওরে বিপিন খোড়োর নতুন কলে, তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের কেঠো হাড়ের গুঁড়ো, মিশায়ে রস খেয়েছি, ভূত কিনিতে এছি ভাই, ভূত কিনিতে এছি। তাদের সে তার স্বরে গান ও ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটি কাক হঠাৎ ঘুম ভেঙে করে ওঠে। দু তিনটে শেয়াল ছুটে পালায়। কাছেই কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মটমট শব্দ শোনা যায়। ওরা আবার গায়, ভূতের নাকি পুতের পুতি, বুড়ো হাবড়া ছোড়া ছুড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই, হবে না আর ছাড়া ছাড়ি, মামদ ভূত বা ব্রহ্মদত্তি, দেখাও যদি ৩ সত্যি, 10টি করে টাকা পাবে, হাতে হাতে দোকানদারি, সেই টাকায় খাও মন্ডা মিঠাই করে, সবে কাড়াকাড়ি, আহা আহা কাড়াকাড়ি। ভূত জিনিতে, ও ভাই ভূত জিনিতে, ভূত কিনিতে, ও ভাই ভূত কিনিতে, ভূত জিনিতে এছি ভাই, ভূত কিনিতে এছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি। 10 টাকা 10 টাকা 10 টাকা, এক এক ভূত 10 টাকা, হাতে হাতে গরমা গরম 10 টাকা, হ্যাঁ 10 টাকা। গান শেষ করার পরও নাচ থামতে চায় না, বিশেষত বেটে নিতাইয়ের। সে নাচতে ভালোবাসে। সুরেন্দ্র তার দিকে একটি বিড়ি এগিয়ে দিয়ে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতন, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্ষা, তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব। গানখানি সেই বেঁধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। অন্যরা যখন গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আর একটি বর্ষা বিনোদের হাতে, সে বর্ষাটিকে পতাকা দণ্ডের মতো সামনে ঝুঁকিয়ে ধরে আছে। সেই বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি জন্তু। জন্তুটা একবার ছটফট করতেই বিনোদ বলে, আরে শালা, এবার তেজ যায়নি। বর্ষাটা ঘুরিয়ে সে জন্তুটাকে একবার মাটিতে আছড়ায়, ঝনঝন করে শব্দ ওঠে। সকলে বিড়ি ধরে একটু বিশ্রাম নেয়। এর পরের গান হবে মালোপাড়ার বটগাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন ঠাউদা, জেগে আছো নাকি? যে বাড়ির দাওয়া থেকে তামাক টানার মটমট শব্দ আসছে, সেখান থেকে উত্তর আসে, আছি রে, আয় আয়, এদিকে আয়। পবনের বয়স 4 কুড়ি না 5 কুড়ি তা সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, সব কখানা হাড় পরিষ্কার গোনা যায়। তার 5 ছেলের মধ্যে 3 জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে। কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে এই দাওয়ায় বসে, লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে যে নেচেছিল এই শীতের মধ্যেও তাদের গায়ে চকচক করে ঘাম। নিতাই জিজ্ঞাসা করে, এই জলের কলসিটা কোথায় ঠাকুরদা, বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে 1 ঘটি জল নিয়ে আসে। নিতাই আলগোছে টাগরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে নেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে দেখে। পবন একবার হুকোটা পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে নিয়ে টান মারে। তারপরই
মুখ বিকৃতি করে বলে, ইয়া রাম রাম, এ কি ঠাউদা, হ্যাঁ এ কি তামাক? পবন ফোকলা দাঁতে ফ্যাক ফ্যাক করে হাসে। খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলল, কেন, কি হয়েছে দেখি তো। ঘনাইও হুকোতে টান মারে, সঙ্গে সঙ্গে করে ওঠে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, একেলে ছেলে তো, আমার সহ্য হয়। তো এই তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক পাবো কোথায়? তামাকের দাম কত জানিস? আমার ছেলে আমাকে তামাক কিনে দেবে? একটু পয়সা ঠাকাই না। তবে কলকাতায় তুমি কি ভরেছ? ওই অনেক কালের তামাক টানা অভ্যেস, না মূলে যাবে না, তামাক পাই না, তাই ওই শুকনো আম পাতা আর একটুখানি গোবর দিয়ে মশলা তৈরি করেছি। আমার তো বেশ লাগে। হ্যাঁ, ভক্তি। তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন। নিবারণ তার বাপের উদ্দেশ্যে বলে, এই মরণকালে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে একেবারে। নিতাই আর ঘনাই কয়েকটা চোখা চোখা গালাগালি দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মরার খোটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরাবে তখন মরব, তার আগে কথা কি? নিবারণ বলল, এই ফের যদি তোমাকে গোবর নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলল, আহা থাক, এ না ঠাউদা, একটা বিড়ি খাবে নাকি? পবন বিড়িটা খপ করে তুলে নিয়ে বলল, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। এই আর একটা বিড়ি দিবি? হ্যাঁ, কাল সকালে খাবো। সুরেন্দ্র জিজ্ঞাসা করলে, ঠাউদা, ওই ভূত টুতের সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। পবন বলল, জানতাম তো, দেখেছিও কত, এই নিজের চোখে দেখেছি। এই বাড়ির কাছে এই পাঁচলা অসতলায় এই পেতনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম ওই মেচো ভূতের পাল্লায়। ওই জলমারির বিল থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালার ভূত আমার পিছু নেচে। ওই তোক দম যায় আর সে বলে, মাছ দে না ও পবন, মাছ দে না। এই তারপর দেখি এক টানা 3টে ভূত, শেষমেশ আমি ওই মাছ ফাঁচ ফেলে দিয়ে দৌড়, তাও একটা ভূতও ধরে দিতে পারলে না। এখন তো আর দেখি না, তোদের দেখলি বোধহয় ভয় পাই। ওই তো ওই পরশু দিন সন্ধেবেলা আমি এই দাওয়ায় বসে বসে হুকো টানছি, দেখি কি গোয়াল ঘরের পাশ দিয়ে লাল বেনারসি শাড়ি পরা এক বউ পিদিম হাতে নিয়ে এই পুকুর ঘাটের দিকে যাচ্ছে। স্পষ্ট দেখলাম। আমি ডাকলাম, ও মা, তুমি কে, কোথায় যাও? তা কোনো সাড়া দেয় না। আরে সে তুমি নিবারণ কাকার বউকে দেখেছ? হ্যাঁ,
আমার পোড়া কপাল, আমার ছেলের বউ বেনারসি শাড়ি কোথায় পাবে রে ছোড়া? হুম, তার একখানাও জ্যান্ত শাড়ি আছে কিনা সন্দেহ। দেখলাম এক সুন্দর বউ মানুষ, গা ভর্তি গয়না। তা দৌড়ে গিয়ে জাপটে ধরলে না কেন? আমার কি পায়ে সে জোর আছে? নেবারণও তখন বাড়ি ছিল না। আমি তাকে দুবার ডাকতে না ডাকতেই ওই চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, এই সত্যি ভূত ধরলে 10 টাকা দিবি? নিশ্চয়ই দেব, পকেটে টাকা নিয়ে ঘুরছি, একদম নগদানগদি দাম পাবে। পবন তার ঘোলাটে চোখ মেলে নিজের ছেলের দিকে তাকায়, লোভী গলায় ঝামটা দিয়ে বলে, একটু বনবাজারে ঘুরলেও তো পারিস। হ্যাঁ, এই নগদানগদি 10 টাকা এই বাজারে কে দেয়? 10খানা ওই তাগড়াই মানকচুরো 10 টাকা দাম ওঠে না। হাত খালি বসেই তো আছিস। নিবারণ বললে, এত চুপ করো, ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিনও ভূত দেখলামই না আজ পর্যন্ত। পবন বিড়বিড় করে বলল, চোখ থাকলেই দেখা যায়। এই গ্রামে মোটেই 17 রকমের ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। এক একটা 10 টাকা, বাবা কম কথা। বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটা আবার নড়ে চড়ে উঠল। নিবারণ চমকে উঠে বলল, ও কি? বিনোদ বলল, ওটা একটা সেজা, ওলাই চণ্ডীতলার সামনে রাস্তার ওপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল, বর্ষা দিয়ে গেঁথে ফেললাম। কড়া জান শালার, এখনো মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটি এবার দরজার কাছে দৌড়ে দৌড়ে এলো সজেরোটাকে দেখতে। বড় বড় কাঁটাগুলো ফুলিয়ে মাটির ওপরে থুবু হয়ে বসে আছে সজারুটা। মেয়েটির পরনে একটা ইজের, ছেলেটি একেবারে ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, এই যা ঘর যা যা। মেয়েটির বয়স 13, সে 2 হাত আড়াআড়ি করে রেখেছে বুকের ওপরে। এক পলক সজারুটাকে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। ছেলেটা নড়ল না। নিবারণ জিজ্ঞেস করল, কি করবি এটাকে নিয়ে? বিনোদ বলল, কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারতি, ভালো দাম পেতি। জ্যান্ত সেজা ধরা কি সোজা কথা? এই কলা গাছের খোল থাকলে তাও হতো, তা তখন পাই কোথা? শালা এখনো নড়াচড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না বুঝলি। পেটটা একদম এফোড় ওপড় করে দিয়েছি। এই শালারা আমার উঠোনের কচু গাছের তলা খুঁড়ে খুঁড়ে খাই, কখন আসে টেরই পাই না। এক একদিন এই শেষ রাত্রে ঝমঝম শব্দ শুনি, উঠে এসে দেখি আর নেই। এই ভূত ধরার ঠেঙে সেজা ধরা সোজা, তাও পারিস না? পবন একটা দীর্ঘশ্বাস ফেলল। সজারুর মাংসের ভারী চমৎকার স্বাদ, লাল লাল মাংস, কত নরম আর তেলে ভরা। ইস, কতকাল সে মাংসই খায়নি। এখান থেকে বিনোদের বাড়ি প্রায় ক্রোশ খানিক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, বিনোদ, একটু মাংস চাখতে এলাম, তাহলে কি আর দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ চলো এবার যাওয়া যাক। ঠাউদা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকেদের ডেকে বলো ভূত খুঁজে দেখুক। এক ভূত 10 টাকা, আরে ধরতেও হবে না, দেখিয়ে দিলে আমরাই ধরে নেব, কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ভূত কিনে তুই কি করবি রে? এই সত্যিই ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখোই না কি হয়, কত লোকের কত রোগ সারিয়ে দেব। তোর জন্যে আমার ভয় হয় রে, শেষে তুইও ভূতের হাতে মারা যাবি। ওনাদের রাগ তো জানিস না, কোনোদিন এই বাগিয়ে পেলে তোর ঘাটটা মটকে দেবে। সুরেন্দ্র করে হাসে।
কিছুদিন আগে হলেও সে সদর্পে অনেক কথা বলতো, বুক চাপড়ে জানিয়ে দিত কোনো ভূতের বাপের সাধ্য নাই তার ধারে কাছে আসে। কিন্তু এখন আর সে ওসব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করে দিয়েছেন। কথাই শুধু কথা বাড়ি। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকেছিল, আমি এই নিজের চোখে দেখেছি। ওই খাল পাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে কাল শিটে পড়ে গিয়েছিল মুখে। সে কতকাল আগেকার কথা, ও কথাই শুনলে সুরেন্দ্রর আর দুঃখ হয় না। সে বলল, সেই জন্যই তো ভূত ধরার ব্যবসা খুলেছি। বিনোদের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল জলে। এই নেতায়ের বাপকে তাড়া করেছিল আলেয়া ভূত। ঘনায়ের মামা ওই ভিমরি খেয়েছিল না 3 বার। এই চল চল, উঠে পড় সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখলো 2টি হারিকেনের মধ্যে একটি নেই। নিতাই বলল, আরে এই আরেকটা হেরকেন কোথায় গেল? এই তো রাখলাম এখানে। পবন বলল, 2টো তো আনিসনি, একটাই তো ছিল। বিনোদ জোর দিয়ে বলল, 2টো হেরকেন এনে রেখেছি আমরা। তাহলে যাবে কোথায়? দেখ না, অসততলায় ফেলে এসেছিস কিনা, ভুলও তো হতে পারে। মোটেও এত ভুলটা হয় না। নেতায় একটা হেরকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হেরকেন যাবে কোথায়? এই চোখের সামনে থেকে তার ভূতে নিয়ে যায়নি। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়ে সেজে দেখতে এসেছিল, ওদেরই কেউ হাতে একদম ঝাঁঝিয়ে নিয়ে চলে গেছে। নিবারণ ঘরের মধ্যেটায় উকি দিয়ে বলল, কই? আরে ওরা তো নেয়নি, ঘরের মধ্যে অন্ধকার। নিতাই বলল, ওইসব চালাকি করবে না নিবারণ কাকা। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখব, এ কি মামদোবাজি? নিবারণ বলল, ঘরের মধ্যে তোর কাকি শুয়ে আছে, আর তুই ঘরে ঢুকবি? আমাদের চোর ভেবেছিস? তাহলে হেরকেন গেল কোথায়? এই আমরা হেরকেন নিয়ে কী করবো রে? হ্যাঁ, শুয়োরের বেটা, 1 ফোঁটা ক্রাচিন কেনার মুরুদ আছে আমার? এই ঘরে একটা পয়সা নেই, 2 দিন চাল কিনিনি। ছেলেকে সমর্থন করে পবন বলল, পয়সা থাকলে আমি এই গোবরে পুড়িয়ে খাই বল? সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণ কা, আমি ওদের জিজ্ঞাসা করব। গলার আওয়াজ পিতা উচিত গম্ভীর করে নিবারণ ডাকল, পান্তি, গেনু, এদিকে একবার আয়, শুনে যা। মেয়েটি বেরুলো না, এলো ছেলেটি। সুরেন্দ্রর আগেই নিবারণে জিজ্ঞাসা করল, হেরকেন নিয়েছিস? ছেলে দুটিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, আমি নিইনি। সুরেন্দ্র জিজ্ঞাসা করল, এই গেনু, তো দিদি কোথায়? গেনু বাড়ির পেছনের অন্ধকারের দিকে হাত দেখিয়ে উত্তর দিল, ওই সেথায় গেছে। কেন? ওদিকে গেছে কেন? মার সঙ্গে গেছে। নিতাই ঠাট্টা সুরে বলল, নিবারণ কা, তোমার বউ মেয়েতে মিলে ভূত খুঁজতে গেছে নাকি? হ্যাঁ? পবন ধমক দিয়ে বলল, অমন অনাছিষ্টি কথা কবিনের নেতাই। পুয়াতি বউ রাত বিরেতে যাবে ভূতের সন্ধানে? ওই 8-20 পেতনির নজর লাগলে ওই পেটের ছেলে পেটেই মরে থাকবে। বাহ্যিখানার উধারে আমি কতদিন পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলল, তাহলে পুতের বউ রাত বিরেতে দিকে যায় কেন? নিবারণ বলল, তোর কাকির উদরি অসুখ আছে, তা আমাদের হেরকেন নিয়ে গেছে বলে গেলেই পারত। কে তোদের হেরকেন নেছে? নিলে আমরা দেখতে পেতাম না? আরে এ তো মহাজালা। হ্যাঁ, আমাদের হেরকেন কি শূন্যে উড়ে গেল? সুরেন্দ্র বলল, এই চল ওদিকে গিয়ে দেখে আসি। পবন কিংবা নিবারণ নড়ল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পেছনের অন্ধকারের দিকে। খানিকটা দূরেই একটা আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আছে পান্তি।
এই শীতের মধ্যেও তার কোমরে ইজের আর খালিকা। কিশোরী মেয়ের বুকে যে জিনিস শব্দ করে তার যৌবনের আগমন জানান দেয়। সে সেখানে তার দু হাত চাপা দিয়ে আছে। ওদের দেখেই সে তারস্বরে চেঁচিয়ে উঠল, এদিকে আসবেন না, এদিকে আসবেন না। কাছেই একটা ঝোপের আড়ালে হারিকেনের ক্ষীণ আলো। সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, এই হ্যারিকেনটা জিজ্ঞেস করে নিসনি কেন? আমরা পাঁচলা মোড়ে দাঁড়াচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। নিতাই রসিকতা করে বলল, আর ওদিকে পেতনি টেতনি দেখলে আমাদের চেঁচিয়ে ডাকিস, কপাত করে গিয়ে ধরে নিয়ে আসবো, 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, এই খাল ধারে চৌধুরী বাবুর বাড়িতে একবার একটা ভূত ধরেছিলেন, এই জীবন্ত কঙ্কাল। কত ছটাপটি করেছিল, বাবা বাবা বাবা, কিন্তু কর্তা বাবু দড়ি দিয়ে বেঁধে ফেললেন। আহা, আমাদের ভাগ্যে ওরকম হয় না। নগদ 10টা টাকা 7 সের চাল খরিদ করা যায়। গেনু জিজ্ঞেস করল, দাদু তুমি সত্যি ভূত দেখেছ? পবন বলল, হ্যাঁ রে দাদু, কতবার। আমাকে একবার দেখাবে? দূর থেকে একটিবার দেখব। দেখবি, ভাগ্যে থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো, বুঝলি। দূরের দলটার দিকে তাকিয়ে নিবারণ বলল, শালাদের বড় টাকার গরমাই হয়েছে। একটু পরে ঘুমুরির রুনুঝুনু শব্দ তুলে ওরা আবার চলে গেল দূরে। হ্যারিকেনের আলো মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে অমাবস্যার রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়িটা। ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিরাম চিহ্ন টানলাম। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী অংশ নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।